22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আপনারা সবাই জানেন পক্ষান্তরে এই বিষয়ে আমরা প্রশাসনের কোনো রকমের ভ্রুক্ষেপ দেখিনি এবং পক্ষান্তরে যখন মারা গেছে ডেড বডি নেওয়ার জন্য ঠিক 40 মিনিট পর দেখা গেছে যে অ্যাম্বুলেন্স আসছে। আমরা সেই ক্ষেত্রে সুস্থ তদন্ত চাই, যেখানে সুস্থ তদন্তের অত্যন্ত সহযোগিতার সাথে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে যেন তদন্ত করা হয় এবং প্রত্যেকটা স্থানে যেন সিসিটিভি ব্যবস্থা করা হয় এবং প্রশাসন যেখানে ওনাদেরকে সব থেকে বেশি সচেতন থাকার কথা ছিল এবং গুরুত্ব সহকারে এই বিষয়টা তাদের আমলে আনার কথা ছিল, তারা পক্ষান্তরে কি করেছে, তারা কোনো রকমের ভ্রুক্ষেপ না করে তারা এই বিষয়টা হেলায় হেরিয়ে দিয়েছে। যখন দেখা গেছে আমাদের 21-22 শিক্ষাবর্ষের একটা ওর বন্ধু যখন আমাদের বন্ধুরা যখন প্রশাসনের কাছে সুস্থ তদন্তের দাবি নিয়ে গিয়েছে, প্রশাসন বলেছে এটা শুধুমাত্র একটা আবেগের দায় ভরে তারা এই কাজটা করেছে। আমরা এর সুস্থ তদন্তের বিচার চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যেন সুস্থ তদন্ত নিয়ে আমাদের সামনে হাজির হয় এবং খুব দ্রুত সহকারে যেন আমাদেরকে এই বিষয়ে একটা ফল সহকারে দেখানো হয়। গতদিন বিকালে শাহ আজিজুর রহমান হলের সামনে পুকুরে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের যে লাশ পাওয়া গেছে, সেই লাশে আমরা রক্ত দেখেছি, নিজের চোখে দেখেছি। তিনি আমাদের ভাই ছিলেন, ভাইয়ের জীবন এইভাবে চলে গেছে। আমাদের প্রশাসন কেন চুপ করে আছে? প্রশাসনের কাছে ফোন দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পর ওনারা এসে হাজির হয়েছে, অথচ দূরত্বটা এত বেশি ছিল। ভাইয়ের লাশ পাওয়া গেছে যে পুকুরে, সেই পুকুর থেকে আমাদের পুলিশ স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিটের ছিল। সেখানে তারা এসেছে কত পরে। ভাইয়ের লাশ পাওয়ার পরেও যখন আমরা দাবি করেছি উপযুক্ত তদন্তের, প্রশাসন চুপ ছিল। তারা বলছে আমরা যেন অতি আবেগী না হই। আমাদের জীবন কোথায় পড়ে আছে? আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই। একজন ভাই মারা গেছে, আজকে ভাই মারা গেছে, কালকে আমি মারা যেতে পারি, কালকে ক্যাম্পাসে অন্য আরেকটা ভাই বা বোন মারা যেতে পারে। তাদের কোনো কনসার্ন নেই, আমাদের জীবন নেই। তারা চুপ করে বসে আছে, সবকিছু ধামাচাপা দিয়ে দিতে চাইছে। এটা কোন ধরনের কাজ? আমরা এত দূর থেকে আসছি, আমাদের জীবনের নিরাপত্তা চাই। এখানে পড়াশোনা করার শুরুতে পড়াশোনার জন্য এসেছি, আমাদের জীবনে কি কোনো নিরাপত্তা নেই? আমরা যখন সন্ধ্যা 7:30টার পরে জিয়া মোড় থেকে হলে আসি, এই রাস্তাটাতে কোনো লাইট কিছুই থাকে না, পর্যাপ্ত লাইট থাকে না। একটা মেয়ে এই রাস্তা দিয়ে আসার সময় সম্পূর্ণ ইনসিকিউরিটিতে ভোগে। যদি কোনো কারণে আমাদের ফোন অফ থাকে, তাহলে আমরা কোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারি না। তখন আমরা এই রাস্তা দিয়ে কিভাবে আসবো? সম্পূর্ণ আমাদের লাইফ সম্পূর্ণ বিপদের মধ্যেই থাকে। কোনো সিসিটিভি নেই রাস্তার মধ্যে। ভাই যে মারা গেল, ভাইকে কে মারলো বা কিভাবে মরলো কোনো খোঁজ নেই। ভাই হল থেকে কখন বের হলো তার কোনো সিসিটিভি ফুটেজ নেই। এই যে একটা হল, এখানে ছেলেমেয়েরা দিন রাত সবসময় আড্ডা দেয়, মানে কে যাচ্ছে কখন যাচ্ছে কোনো কিছু রেকর্ড করার কোনো ব্যবস্থা নেই। আমাদের ইবি প্রশাসন এতদিনের পর হয়েও কেন তারা চুপ আছে? কিছুদিন আগে আমাদের এক আপু বাসের অবস্থা হয়েছে, সেখানেও আমাদের ইবি প্রশাসন বলেছে তারা শিক্ষিত, আমরা শিক্ষিত, তারাও শিক্ষিত, যেন মাফ করে দিই। সব ক্ষেত্রে আমরা যদি মাফ করে দিই, আমরা যদি চুপ থাকি, তাহলে এভাবে আমরা দিনের পর দিন মরে যাব। এভাবে দিনের পর দিন এক হাতে আব্দুল্লাহ মরে যাবে, তাদের কোনো বিচার হবে না। তাহলে আমরা কেন এখানে আসবো? আমরা এর জবাব চাই ইবি প্রশাসনের কাছে এবং অতি সত্বর এর জবাব চাই। ইবি প্রশাসন যদি চুপ থাকে, তাহলে আমরা এরপর একটা করে প্রত্যেকটা প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেবো। আমরা সবাই ক্লাস বর্জন করতে রাজি আছি। কারণ আজ আমাদের একজন আব্দুল্লাহ ভাই মারা গেছে, পরের দিন আমি মারা যেতে পারি, পরের দিন প্রত্যেকটা ভাইয়ের জীবনে এইভাবে ইনসিকিউরিটিতে ভুগছে, প্রত্যেকটা বোনের জীবনে এইভাবে ইনসিকিউরিটিতে ভুগছে। আমরা চাই না কারো জীবন এইভাবে ইনসিকিউরিটিতে ভুগুক। আমাদের বাবা মা আমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে পাঠিয়েছে, এই রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের প্রশাসনের নেওয়া উচিত। তারা শুধু নিজের জীবন নিয়ে বসে আছে, আমাদের জীবনে কোনো দায়িত্ববোধ কি তাদের কাছে নেই? আমরা কি এইটুকু কারণে এখানে এসেছি? আমার প্রশ্ন